জয় সোমনাথ। আজকে চলে এসেছি সোমনাথ সরকারি বাস স্ট্যান্ড, গুজরাট স্টেট ট্রান্সপোর্ট। এখান থেকে আপনারা দিউতে যেতে পারেন। গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখান থেকে আপনারা সরাসরি গুজরাট সোমনাথ মন্দির থেকে চলে যেতে পারবেন। দিউ গঙ্গেশ্বর মহাদেব যে মন্দির আছে তার 3 কিলোমিটার আগে অবধি যায়, দিউ অবধি যায়। এটা হচ্ছে বাসের সময়সূচি। বাস এখন আসবে 8টা 50-এ প্রতিদিন বাস ছাড়ে সোমনাথ মন্দির থেকে। সোমনাথ মন্দিরের যে বাস স্ট্যান্ড, সেখান থেকে আপনারা গঙ্গেশ্বর মন্দির যেতে। হর হর মহাদেব। এখন চলে এসেছি দিউ বাস স্ট্যান্ড। এই বাসে করে আমরা এসেছি সোমনাথ মন্দির থেকে। সোমনাথ মন্দির থেকে দিউ বাস স্ট্যান্ডের ভাড়া নিয়েছে 103 টাকা। সোমনাথ থেকে দিউয়ের দূরত্ব 80 থেকে 100 কিলোমিটার। এখান থেকে 3 কিলোমিটার অটো করে গঙ্গেশ্বর মহাদেব যেতে হবে। আমরা চলে এসেছি দিউ বাস স্ট্যান্ড, গুজরাটের অন্তর্গত দমন এবং দিউ, যেটা 1961 সালে ভারতের মধ্যে অন্তর্ভুক্তি হয়। আগে এটা পর্তুগিজ বা পর্তুগিজ উপনিবেশ ছিল। 1961 সালে ভারতের সাথে অন্তর্ভুক্তি হয়। এবং এটি যে দেখছেন, এটি হচ্ছে দিউ বাস স্ট্যান্ড। এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাদেরকে যেতে হবে গঙ্গেশ্বর মহাদেব মন্দির। ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। সোমনাথ থেকে দিউ বাস স্ট্যান্ডে নেমেছি। সেখান থেকে এখন গঙ্গেশ্বর মহাদেব মন্দিরে যাচ্ছি। দেখছেন, এটা হচ্ছে সিটিতে আমরা ঢুকছি। এখান থেকে আমরা যাব গঙ্গেশ্বর মহাদেব মন্দির। চলুন তবে যাওয়া যায় গঙ্গেশ্বর মহাদেব মন্দির। সোমনাথ থেকে বাসে করে আমরা দিউতে এসেছিলাম। দিউ থেকে গঙ্গেশ্বর মহাদেবের দূরত্ব 3 কিলোমিটার। হাঁটা শুরু করেছি। ওখানকার অটো ভাড়া বেশি বলছিল 600 টাকা, তার জন্য আমরা ঠিক করেছি 3 কিলোমিটার হেঁটে যাব দমন বা দিউ বাস স্ট্যান্ড থেকে গঙ্গেশ্বর মহাদেবের দূরত্ব 3 কিলোমিটার। 1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আর 2 কিলোমিটার বাকি দেখছি শঙ্খ যে স্ট্যাচু আছে, ওই রাস্তা সোজা গেলে গঙ্গেশ্বর মহাদেব মন্দির, হর হর মহাদেব। সোজা গেলে গঙ্গেশ্বর মহাদেব মন্দির, আর 2 কিলোমিটার রাস্তা বাকি আছে, হর হর মহাদেব। সোমনাথ মন্দির থেকে 103 টাকা বাসের ভাড়া। সেখান থেকে চলে এসেছিলাম দিউ থেকে 3 কিলোমিটার হেঁটে, পায়ে হেঁটে। দেখুন, ওইটা হচ্ছে দিউ ডিস্ট্রিক্ট কোর্ট। হেঁটে আমরা যাব। খুব গরম, পায়ে হেঁটে আমরা যাব গঙ্গেশ্বর মহাদেব মন্দির। রাস্তা প্রচণ্ড গরম। এখন চলে এসেছি এই রাস্তাটা গঙ্গেশ্বর কুদাম গ্রাম যাব। এখান থেকে আর 1 কিলোমিটার বাকি আছে। সোমনাথ থেকে দিউ বাস স্ট্যান্ডে এসেছিলাম। দিউ বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার হেঁটে আমরা যাচ্ছি। আজকে একাদশী, আজকে যাচ্ছি সোমনাথ থেকে গঙ্গেশ্বর মহাদেব মন্দির, ফুদাম গ্রাম, দিউতে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। দেখুন, এখানে লেখা আছে অ্যারো করে, এইদিকে রাস্তাটা যাচ্ছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। ছিল এখানে পঞ্চপাণ্ডব দ্বারা 5টা শিবলিঙ্গ নির্মিত আছে। সেখানে আপনাদেরকে নিয়ে যাব। সমুদ্রের জল এসে যেটা প্রতিনিয়ত তাদেরকে ধুয়ে দিয়ে যায়। জয় গঙ্গেশ্বর মহাদেব, জয় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। এখন আমরা এখান থেকে যাব গঙ্গেশ্বর মহাদেব মন্দির। দেখুন, আরব সাগর, সমুদ্র, গঙ্গেশ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিন কুরু। দেখছেন আরব সাগর। সব ভক্ত এবং শ্রদ্ধালুরা আমরা দিউ বাস স্ট্যান্ড থেকে হাঁটা শুরু করেছিলাম 3 কিলোমিটার। কুদাম গ্রাম 1961 সালে দমন এবং দিউ পর্তুগিজদের অধীনে ছিল। 1961 সালে এটি ভারত সরকারের অধীনে চলে আসে এবং এটি ভারতের একটি অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ। এই সামনেই রয়েছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির। গঙ্গেশ্বর নামটি গঙ্গা এবং ঈশ্বর থেকে এসেছে, যার অর্থ গঙ্গার দেবতা। গঙ্গাকে ভগবান শিব তার জটায় ধারণ করেছিলেন এবং তার পরবর্তী সময় গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণ করেছিলেন। পৃথিবী শস্য শ্যামলা হয়ে উঠেছিল। ভগবান শিব পৃথিবীকে বাঁচাতে এবং পৃথিবীকে শস্য শ্যামলা করার জন্য তার জটায় মা গঙ্গাকে ধারণ করেছিলেন। তার জন্য ভগবান শিবকে গঙ্গাধর বা গঙ্গেশ্বর নামেও তিনি পরিচিত। হস্তিনাপুর রাজ্য থেকে নির্বাসনের সময় পঞ্চপাণ্ডব দ্বারা নির্মিত গঙ্গেশ্বর মহাদেব মন্দির 5টা শিবলিঙ্গ তারা স্থাপন করেছিলেন। এই মন্দির আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহা। এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের 5টি শিবলিঙ্গ।
পৌরাণিক আখ্যান অনুযায়ী পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এখানেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন, এমনটাই কথিত আছে। সেই পঞ্চপাণ্ডবরাই এখানে শিবলিঙ্গগুলোর পুজো করতেন। সমুদ্রের ঢেউ এসে শিবলিঙ্গগুলোকে স্নান করিয়ে দিয়ে যায়, একের পর এক ঢেউ এসে গুহায় আছড়ে পড়ে আর শিবলিঙ্গগুলোকে ধুয়ে দিয়ে ফিরে চলে যায়। জোয়ারের সময় শিবলিঙ্গগুলো জলের তলায় থাকে, তাই সেই সময় শিবলিঙ্গগুলোকে পুজো করা যায় না, পুজো করতে হয় ভাটার সময়। এই মন্দির কোনো পুরোহিত নেই, ভক্তরা নিজেরাই পুজো দেন। পুজোর নৈবেদ্য অনেক সময় স্রোতের টানে দূর সমুদ্রে চলে যায়। ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত, এখানে এলে মনে নানা অশান্তি থাকলেও তা শান্ত হয়ে যায়। শুধু তাই নয়, একবার শিবের কাছে প্রার্থনা করলে তা নাকি পূরণ হয়, আর এই জন্যই এই মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। পঞ্চপাণ্ডব দ্বারা নির্মিত গঙ্গেশ্বর মহাদেব মন্দিরটি দমন এবং দিউর সুদাম গ্রামে অবস্থিত। এখানে যদি আপনারা আসতে চান, পরিদর্শনের সেরা সময় অক্টোবর মাস থেকে মে মাস, আর পরিদর্শনের বা দেখার সময় অর্থাৎ মন্দির খোলার সময় ভোর 6টা থেকে রাত্রি 8টা অবধি, কখনো রাত্রি 9টা অবধি মন্দির খোলা থাকে। এখানকার নিকটবর্তী রেলওয়ে স্টেশন গঙ্গেশ্বর মন্দির থেকে 12.9 কিলোমিটার দূরে দেলভাদা রেলওয়ে স্টেশন। এখানকার নিকটবর্তী বিমানবন্দর দিউ বিমানবন্দর, সেখান থেকে গঙ্গেশ্বর মহাদেব মন্দির 6 কিলোমিটার দূরে। দেখছেন গঙ্গেশ্বর ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাবিঘ্নিং শিবাম্বিকাম। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং জ্যোতিং পরমেশ্বরম। দেখছেন গঙ্গেশ্বর মহাদেব মন্দির। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং জ্যোতিং পরমেশ্বরম। এটি হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির। জয় নন্দী মহারাজ। দেখছেন গঙ্গেশ্বর মহাদেব মন্দির। পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ পার্বতী।